नमस्कार बंधुगण, आज आमरा जानबो बुधन की दुर्गा पूजाय केन बुधन करा हय। बुधन हलो शास्त्र अनुसारे देवतादेर शयनकाल। आषाढ़ मासेर शुक्ला एकादशीते देवदेवीरा शयने जान, एटाके शयन एकादशीও बला हय। आबार कार्तिक मासेर शुक्ला एकादशी तिथिते देवतारा उत्थित हन, इहाके उत्थान एकादशी बला हय। आषाढ़ हईते कार्तिक এই 5 মাস देवतारा निद्रित थाकेन, এটা হচ্ছে তাদের রাত্রিকাল। তাই আশ্বিন মাসের শরৎকালে দেবীর পূজা আরাধনার জন্য উপযুক্ত সময় নয়। তাই এই অকালে দেবদেবীর পূজা করতে হলে তাকে জাগরিত করতে হয়। জাগরণের এই প্রক্রিয়াটি বুধন নামে পরিচিত। যার দরুন শ্রী রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধারের জন্য অকালে বুধন করে মা দুর্গার পূজা করেছিলেন শরৎকালে। এরপর হইতে শরৎকালে দুর্গা পূজার বুধন করা হয়। বুধন ছাড়া দুর্গা পূজা হয় না। কিন্তু আবার বসন্তকালে দুর্গা পূজা করলে বুধনের কোনো প্রয়োজন হয় না। পুজোর শুরুতেই বুধন করতে হয়। বুধন কথার অর্থ হলো জাগ্রত করা, অর্থাৎ অকালে মা দুর্গা দেবীকে জাগ্রত করে শুক্লা ষষ্ঠীর দিন সায়ংকালে বা সন্ধ্যাবেলায় দুর্গা দেবীর আহ্বান করা হয়। ইহাকে অকাল বুধন বলা হয়। কথিত আছে রাবণের বিনাশের জন্য এবং সীতাকে উদ্ধারের জন্য রামচন্দ্র শরৎকালে অকালে দুর্গা পূজার আরাধনা করেছিলেন। সেটা নিয়ম অনুযায়ী ছিল অকালের পূজা। ষষ্ঠীতে বুধন মন্ত্রে বলা হয়েছে রাবণস্য বধার্তায় রামস্যান গ্রহায় চ অকালে ব্রহ্মণা বৌধো দেবাস্তৈ কৃত পুরা অহম আশ্বিনে ষষ্ঠাং সায়ান্নে বুধয়ামি বই। অর্থাৎ রাম রাবণ বধের জন্য বিল্ল বৃক্ষে অকালে দেবীর বুধন করেছিলেন। আমিও আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠীর সায়ান্নে দেবীর বুধন করছি। মন্ত্রের শেষাংশে বলা হয় যথৈব রামেণ হতু দশাস্য শত্রুন বিনিপাতয়ামি, যার অর্থ হলো রাম যেমন তার শত্রু রাবণকে বধ করেছিলেন তেমন আমি যেন আমার শত্রুকে বিনাশ করতে পারি। আমাদের মনের ভিতরেও অনেক শত্রু থাকে, তারাও বিনাশের জন্য আমাদের বুধনের প্রার্থনা করতে হয়, তাতেই মঙ্গল হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় মা দুর্গা।